ডিয়ার স্টুডেন্টস, এখন আলোচনা করব ক্লাস 9-এর লেসন 3-তে অটাম কবিতাটি থেকে কিছু প্রশ্ন এবং তার উত্তর। কোয়েশ্চেন নাম্বার 1, হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম? কবিতাটির কবি কে? অ্যান্সার, দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ, কবিতাটির কবি হলেন জন ক্লেয়ার। কবিতাটির কবি হলেন জন ক্লেয়ার। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ডাজ দ্য ফিটফুল গাস্ট শেক? হঠাৎ আসা দমকা বাতাস কি কাঁপিয়ে দেয়? কোন জিনিসটাকে কাঁপিয়ে দেয়? ফিটফুল গাস্ট বলতে বোঝানো হচ্ছে হঠাৎ আসা দমকা বাতাস, আকস্মিক দমকা বাতাস, সাডেন ব্লো অফ উইন্ড। উত্তরটা হচ্ছে দ্য ফিটফুল গাস্ট শেক্স দ্য কেসমেন্ট, অর্থাৎ হঠাৎ আসা দমকা বাতাস, আকস্মিক দমকা বাতাস জানালাকে কাঁপিয়ে দেয়, জানালাকে নাড়িয়ে দেয়। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে? কি বা কোন জিনিসটা সরিয়ে দেয় বা ঝরিয়ে দেয় দ্য ফেডেড লিভস, ফ্যাকাশে হয়ে যাওয়া পাতাগুলোকে, বিবর্ণ পাতাগুলোকে, ফ্রম দ্য মসি এলম ট্রি, শ্যাওলায় ভরা বা শ্যাওলায় ঢাকা এলম গাছ থেকে? কোন জিনিসটা ঝরিয়ে দেয়, কোন জিনিসটা সরিয়ে দেয়, খসিয়ে দেয়? উত্তর হচ্ছে দ্য ফিটফুল গাস্ট। ফিটফুল গাস্ট, হঠাৎ আসা আকস্মিক আসা দমকা বাতাস, টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, ফ্যাকাশে হয়ে যাওয়া পাতাগুলোকে ঝরিয়ে দেয়, খসিয়ে দেয়, ফ্রম দ্য মসি এলম ট্রি, শ্যাওলায় ঢাকা এলম গাছ থেকে। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট আর টেকেন অ্যাওয়ে? হোয়াট আর টেকেন অ্যাওয়ে মানে কি ঝরিয়ে দেওয়া হয়, কি খসিয়ে দেওয়া হয়, কোন জিনিসগুলোকে খসিয়ে দেওয়া হয়? ফ্রম দ্য মসি এলম ট্রি, শ্যাওলায় ভরা বা শ্যাওলায় ঢাকা এলম গাছ থেকে। তাহলে কোন জিনিসগুলোকে ঝরিয়ে দেওয়া হয়? উত্তর হচ্ছে দ্য ফেডেড লিভস আর টেকেন অ্যাওয়ে, ফ্যাকাশে হয়ে যাওয়া পাতাগুলোকে খসিয়ে দেওয়া হয়, ফ্রম দ্য মসি এলম ট্রি, শ্যাওলায় ঢাকা এলম গাছ থেকে। কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট ডাজ দ্য পোয়েট লাভ টু সি? কবি কি দেখতে ভালোবাসেন? টিল দ্য এন্ড অফ ইভিনিং, সন্ধ্যার শেষ পর্যন্ত, সন্ধ্যার অবসান পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না সন্ধ্যার অবসান হয় কবি কি দেখতে ভালোবাসেন? উত্তর হচ্ছে দ্য পোয়েট লাভস টু সি, কবি দেখতে ভালোবাসেন দ্য শেকিং টুইগ, কম্পমান গাছের সরু ছোট ডাল, অফ দ্য ট্রি বলা আছে, টিল দ্য এন্ড অফ ইভিনিং, সন্ধ্যার শেষ পর্যন্ত। কী বলা হলো তাহলে? কবি দেখতে ভালোবাসেন গাছের নরম সরু ছোট ডাল সন্ধ্যার শেষ পর্যন্ত, সন্ধ্যার অবসান পর্যন্ত। তারপরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 6, হাউ লং ডাজ দ্য শেকিং টুইগ ডান্স? অর্থাৎ কতক্ষণ পর্যন্ত, কতক্ষণ ধরে ডাজ দ্য শেকিং টুইগ ডান্স, অর্থাৎ কম্পমান গাছের নরম ছোট ডাল নাচ করে, কতক্ষণ ধরে নাচ করে? দ্য শেকিং টুইগ ডান্সেস আনটিল দ্য এন্ড অফ ইভিনিং, কতক্ষণ ধরে নাচ করে, কতক্ষণ পর্যন্ত নাচ করে? সন্ধ্যার শেষ পর্যন্ত, সন্ধ্যার অবসান পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সন্ধ্যার শেষ হয়, যতক্ষণ পর্যন্ত না সন্ধ্যা শেষ হয়ে রাত্রি আসে। কোয়েশ্চেন নাম্বার 7, হোয়ার ডাজ দ্য স্প্যারো চার্ভ? চড়ুই পাখি কোথায় কিচিরমিচির করে? উত্তর হচ্ছে দ্য স্প্যারো চার্ভস, চড়ুই পাখি কিচিরমিচির করে পার্চিং। পার্চ হচ্ছে চড়া, পাখি যদি কোনো জায়গায় চড়ে বসে সেই চড়াটাকে বলা হচ্ছে পার্চিং। পার্চিং অন দ্য কটেজ রিগ, অর্থাৎ কুটিরের বাড়ানো অংশে, কুটিরের চালের বাড়ানো অংশে। কটেজ রিগ বলতে বোঝানো হচ্ছে কুটিরের যে চাল রয়েছে সেই চালের যে বাড়ানো অংশ, সেই বাড়ানো অংশকে বলা হচ্ছে কটেজ রিগ, সেখানে চড়ে বা সেখানে বসে। তাহলে চড়ুই পাখি কিচিরমিচির করে কুটিরের চালের বাড়ানো অংশে বসে। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট উড দ্য চার্প অফ দ্য স্প্যারো মেক বিলিভ? হোয়াট উড দ্য চার্প অফ দ্য স্প্যারো, চড়ুই পাখির কিচিরমিচির কী করছে বলছে? মেক বিলিভ, বিশ্বাস করায়। বিলিভ হচ্ছে বিশ্বাস করা, মেক বিলিভ বিশ্বাস করানো। কি বলবো তাহলে? যে চড়ুই পাখির কিচিরমিচির ডাকটি কি বিশ্বাস করায়, কি বিশ্বাস জাগায়? উত্তর, দ্য চার্প অফ দ্য স্প্যারো উড মেক বিলিভ দ্যাট, অর্থাৎ
চড়ুই পাখির কিচিরমিচির ডাকটা বিশ্বাস করাবে যে দ্য স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই, দ্য স্প্রিং বসন্তকাল ওয়াজ জাস্ট নাও সবেমাত্র ফ্লার্টিং বাই, ছলনা করে পেরিয়ে যাচ্ছে। তাহলে চড়ুই পাখির কিচিরমিচির ডাকটি বিশ্বাস করাবে যে বসন্ত সবেমাত্র ছলনা করে পেরিয়ে যাচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 9, হোয়ার ডাজ দ্য কটেজ স্মোক গো, কুটিরের ধোঁয়া কোথায় যায়? অ্যান্সার, দ্য কটেজ স্মোক কার্লস আপওয়ার্ডস। কার্ল মানে হচ্ছে যে কুণ্ডলি পাকিয়ে যাওয়া, কুণ্ডলি পাকানো। কার্লস আপওয়ার্ডস ওপর দিকে কুণ্ডলি পাকিয়ে যায়, টু দ্য নাকেড ট্রিজ, ন্যাড়া বা নগ্ন গাছগুলোর মধ্য দিয়ে। এখানে নগ্ন গাছ বলতে বোঝানো হচ্ছে লিফলেস ট্রিজ, অর্থাৎ পত্রহীন গাছগুলোকে। ওই আকস্মিক দমকা বাতাস এসে করে গাছের পাতাগুলোকে ঝরিয়ে দিচ্ছে এবং গাছগুলোকে নগ্ন করে দেয়, গাছগুলোকে ন্যাড়া করে দেয়। সেই গাছগুলির ফাঁক দিয়ে কুটিরের ধোঁয়া ওপর দিকে কুণ্ডলি পাকিয়ে উঠতে থাকে। কোয়েশ্চেন নাম্বার 10, হোয়ার ডিড দ্য পিজিয়ন্স নেসেল, পায়রাগুলি কোথায় আশ্রয় লাভ করেছিল? নেসেল হচ্ছে যে আশ্রয় লাভ করা, পায়রাগুলি কোথায় আশ্রয় লাভ করেছিল? অ্যান্সার হচ্ছে, দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য কোট, পায়রাগুলো আশ্রয় লাভ করেছিল তাদের বাসাকে ঘিরে, তাদের বাসার চারিপাশে। কোট বলতে বোঝায় পাখিদের খোপ, পাখিদের বাসা। তাহলে পায়রাগুলো তাদের বাসাকে ঘিরে বা বাসার চারিপাশে আশ্রয় লাভ করেছিল বা আশ্রয় নিয়েছিল। কোয়েশ্চেন নাম্বার 11, হোয়ার ওয়াজ দ্য কক ক্রোয়িং, মোরগটি কোথায় ডাকছিল? উত্তর হচ্ছে, দ্য কক ওয়াজ ক্রোয়িং, মোরগটি ডাকছিল স্ট্যান্ডিং দাঁড়িয়ে, অন দ্য ডাং হিল, গোবরের স্তূপের ওপর। মোরগটি ডাকছিল গোবরের স্তূপের ওপর দাঁড়িয়ে। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12, হোয়ার ডু দ্য মিল সেলস হোয়ার্ল, কোথায় হাওয়া কলের পাখাগুলো ঘোরে? এখানে লক্ষ্য করবে মিল সেলস বলতে বোঝাচ্ছে দ্য ব্লেডস অফ দ্য মিল। এখানে মিল বলতে বোঝাচ্ছে উইন্ড মিল, অর্থাৎ হাওয়া কলের পাখাগুলোকে বলা হচ্ছে মিল সেলস। হোয়ার্ল মানে ঘোরে, চক্রাকারে ঘোরে, গোল গোল করে ঘোরে। এর সিনোনিম হচ্ছে, সমার্থক শব্দ হচ্ছে রিভলভ বা রোটেট, এই জাতীয় শব্দগুলো, স্পিন। তাহলে যদি প্রশ্ন করা হয় হোয়ার ডু দ্য মিল সেলস হোয়ার্ল বা রোটেট বা রিভলভ বা স্পিন, একই উত্তর হবে দ্য মিল সেলস হোয়ার্ল, অর্থাৎ হাওয়া কলের পাখাগুলো ঘোরে অন দ্য হিথ। হিথ বলতে বোঝায় বিস্তীর্ণ ঊষর প্রান্তর, বিস্তীর্ণ অনুর্বর প্রান্তর। তাহলে বলা যেতে পারে পুরো লাইনটা যে বলবো হাওয়া কলের পাখাগুলো বিস্তীর্ণ অনুর্বর প্রান্তরে ঘুরতে থাকে বা ঘোরে। কোয়েশ্চেন নাম্বার 13, হোয়ার ডাজ দ্য ফেদার ফ্রম দ্য রাভেন্স ব্রেস্ট ফল, অর্থাৎ কোথায় দাঁড় কাকের বুকের পালক পড়ে? কোথায় দাঁড় কাকের বুকের পালক পড়ে? উত্তর হচ্ছে, দ্য ফেদার ফ্রম দ্য রাভেন্স ব্রেস্ট, অর্থাৎ দাঁড় কাকের বুকের থেকে পালক ফলস পড়ে অন দ্য স্টাবল লি, অন দ্য স্টাবল লি। স্টাবল লি বলতে বোঝানো হচ্ছে, স্টাবল লি বলতে বোঝায় যে নাড়া থেকে যাওয়া ঘাসে ঢাকা জমি। নাড়া বলতে কি বোঝায়? শস্য কেটে নেওয়ার পরে যে ফসলের যে গোড়ার অংশটা জমিতে থেকে যায় সেটাকে বলা হয় নাড়া, সেটাকে বলা হচ্ছে স্টাবল। আর লি বলতে বোঝায় ঘাসে ঢাকা জমি, অর্থাৎ ফসল কেটে নেওয়ার পরে ফসলের যে গোড়াটা থেকে যায়, সেই গোড়াটা থাকা অবস্থায় যখন ফসলে ঘাস গজিয়ে ওঠে, সেই রকম ঘাসে ঢাকা এবং নাড়া থেকে যাওয়া মাঠটাকে বলা হচ্ছে স্টাবল লি। দ্য ফেদার ফ্রম দ্য রাভেন্স ব্রেস্ট ফলস অন দ্য স্টাবল লি, অর্থাৎ কি বলা হচ্ছে? দাঁড় কাকের বুকের পালক পড়ে নাড়া থেকে যাওয়া ঘাস জমির উপর। কোয়েশ্চেন নাম্বার 14,
হোয়ার ডু দ্য অ্যাক্রনস ফল, ওক ফলগুলো কোথায় পড়ে? দ্য অ্যাক্রনস ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি, অর্থাৎ ওক ফলগুলো পিট পিট করে গাছের নিচে পড়ে। প্যাটারিং হচ্ছে পিট পিট আওয়াজ করে বা টুপটাপ আওয়াজ করে পড়া। তারপর কোয়েশ্চেন নাম্বার 15, হোয়াট ডু দ্য গ্রান্টিং পিগস ডু, ঘোঁত খোঁত করা বা করতে থাকা শূকরগুলো কি করে? উত্তর হচ্ছে দ্য গ্রান্টিং পিগস রাশ টু দ্য প্লেস, অর্থাৎ ঘোঁত খোঁত করা বা ঘোঁত ঘোঁত করতে থাকা শূকরগুলো রাশ টু দ্য প্লেস, সেই স্থানে যায়, সেই জায়গায় যায়। কোথায়? হোয়ার দ্য অ্যাক্রনস ফল, যেখানে ওক ফলগুলো পড়ে। অর্থাৎ ঘোঁত ঘোঁত করা শূকরগুলো সেখানে যায় বা সেই স্থানে যায়, দ্রুত যায়। রাস হচ্ছে দ্রুত যাওয়া, হুড়োহুড়ি করে যাওয়া, সেই জায়গায় দ্রুত যায় যেখানে ওক ফলগুলি পড়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর কিছু জিজ্ঞাসা বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে।